হয়ে একটা অদৃশ্য তালা উঠে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কথা বলতে পারে, অন্যায় করলে তার প্রতিবাদ করা যায়। যেমন ইসলামী তো রাগ হচ্ছে এই দলটাকে কেউ কখনো কিনতে পারে, এই দলটা অন্যায়ের সামনে কখনো মাথা নিতে রাগের ওই জায়গায় থাকে। আমাদের দেশ কাটা বসে তো তোমাদের দেশ ঠিক থাকবে, ঘোষাটা ওই জায়গায় ওই যে সিগাল তার দেশ পড়েছিল, সে চিন্তা করতো আমার যখন পড়েছিল এক জায়গায় বসে থাকবে না, সব করে দৌড়ে দৌড়ে করে বেড়াই। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের লোকেরা ফাঁসি বরণ করে নিয়েছে, কিন্তু মাথা আমাদের লোকেরা আয়না করে নিয়েছে, কিন্তু কারো কাছে গিয়ে ভিক্ষা চায়। লোকেরা হাত পা হারিয়ে পঙ্গু হয়েছে, কারণ সহানুভূতির কাঙ্গাল হয়নি আল্লাহ। আমরা এগুলো সৌভাগ্যের কারণ, শুরুমুখী সৌভাগ্যের কারণ হয় অবশ্যই অবশ্যই। আল্লাহ তাআলা বলেছেন মুমিনরা যখন সবর করে আল্লাহ তখন তাদের সাথে থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যখন তোমাদের উপর বিপদ আপদ জুলুম অত্যাচার আসবে, তোমরা আল্লাহর সাহায্য চাও, সবর এবং সালাতে না। তোমরা জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সাথে আছে, সাবরিনদের সাথে আছে। যারা সবর করবে অবশ্যই আল্লাহকে তারা সাথে পাবে। সবর আমাদের সব, এই সবরের উপরে আমরা ভর করেছিলাম, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেছিলাম। অনেকে বলতো যে এই দুঃশাসনের কি শেষ হয়? আল্লাহ তাআলার মেহরবানি হয়েছিল, আল্লাহ তাআলা এবার আমাকে লাভবাহিক করার সুযোগ দিয়েছিলেন। সেই পবিত্র কাবা করেও অনেকে খায়, মাঝে মাঝে তাকিয়ে থাকতো। আমি বলতাম যে ভাই আমার মধ্যে আপনি কাউকে খুঁজছেন? জি। আমি ডাইরেক্ট হচ্ছেন এই আমাদের কি কোনো পথ আছে এই জুলুম থেকে বের হওয়া? কেমন হয় ভাই? অবশ্যই। আপনি যে জায়গাটায় এসেছেন এই ঘরের মালিককে বলে দেন, চোখের দুই ফোঁটা পানি ফেলে আপনার নিজের জন্য, জাতির জন্য, ইনশাআল্লাহ এই পানি দিতে যাবে। আমাকে লোকেরা জিজ্ঞেস করতো কারে নিয়ে এটা আসে? আমি বলতাম কেন? আমাদের যুব সমাজ। বলে যে কোন যুব সমাজ? যেটা মোবাইল আর টিকটক নিয়ে পড়ে থাকে সেই যুব সমাজ? ভাব সেই যুব সমাজ। আল্লাহ চাইলে এই যুব সমাজে বিস্ফোরণ ঘটে যাবে। তখন জানি না এরকম একটা বিস্ফোরণ ঘটে যাবে। আমি এটা 11 থেকে 17 তারিখের কথা বলছি, জুলাই মাসে। জানতাম এরকম একটা কিছু ঘটবে। আল্লাহ কোথায় দিলেন? আন্দোলন নিপীড়িত হচ্ছিল, এরকম কত আন্দোলন হয়েছে। সেই আন্দোলন মুঘল বাহিনী দিয়ে, হেলমেট বাহিনী দিয়ে, জনগণের কেনা পয়সা, বুলেট এবং ব্যানর দিয়ে সেই আন্দোলনকে দফায় দফায় করা হয়েছে। কিন্তু এবারকার আন্দোলন কাল হয়ে দেখা দিয়েছে। তাদের পাপ বাড়ি হয়েছিল, সীমা লঙ্ঘন হয়ে গিয়েছিল। আল্লাহ ধরে জালিমদেরকে কখন ধরে? যখন তারা সীমা লঙ্ঘন করে, তখন আল্লাহ তারা ধরে। আল্লাহর দৃষ্টিতে সীমা লঙ্ঘন হয়েছে বলেই আল্লাহ ধরেছে। একজন বড় দায়িত্বশীল নেতা একজন আমাকে বললেন যে আল্লাহ তাআলাকে মজলুমের ডাক শুনবেন না? আমরা কেন শুনবেন না? আমি না হয় একজন গুণাগার সাধারণ মানুষ, কিন্তু জনের নাম বললেন যে আমি তো ওনাদের থেকে অভ্যস্ত হয়েছি, আমার চোখের পানি আল্লাহ হয়তো শুনবেন না, ওনাদের চোখের পানি আল্লাহ দেখেন, অবশ্যই দেখেন। আমি তাকে বলেছিলাম যে আপনার ক্যালেন্ডার আর আল্লাহ ক্যালেন্ডারে আল্লাহর একদিন আমাদের 50,000 বছর সমান। সুতরাং আল্লাহ তাআলা আমাদের ক্যালেন্ডারে চলে না, আল্লাহ চলে নিজের ক্যালেন্ডারে। মানুষ বহু পরিকল্পনা করে, সব পরিকল্পনা বাস্তবায়ন হয় না, কিন্তু আল্লাহ যা পরিকল্পনা করেন তার সব কিছু বাস্তবায়ন। আলহামদুলিল্লাহ আল্লাহ পরিকল্পনাই বাস্তবায়িত হলো। আমরা বসে আছি সেনাপ্রধানের অফিসে, আলাপ করা হচ্ছে যে প্রধানমন্ত্রী কিভাবে পদত্যাগ করবে, প্রেসিডেন্টের কাছে জমা দিবেন। আমরা তো চিন্তা করি নাই যে তিনি বলেছিলেন যে না অমুক নাম, নিজের নাম ধরে বলেছিলেন অমুক পালায় না। তিনি কি বলেন নাই? পালিয়ে ফেলেন, এটা তো আমাদের বিশ্বাস করার কথা।
আমরা আলাপ আলোচনা করছি, হঠাৎ করে আমাদের এক সহকর্মী এক মেয়ের দলের তিনি দিকে বললেন কেল্লা হতে। কেল্লা হতে কি? টেলিভিশন তো ভাসতেছে এখন বঙ্গভবন আর প্রধানমন্ত্রীর কাছে। কি হয়েছে সেখানে? লাখ লাখ মানুষ ঢুকে গেছে। কি বলেন? আমরা আলোচনা করছি সেনাপ্রধানের সাথে, উনি জানেন না তাহলে? তো উনি তখন একটু বলছেন আমাকে এটা একটু চেক করতে হবে। আমরা ওনার চেক করে এসে বললেন যে ঘটনা সত্য। তখন আমাদের আলোচনার অর্ধেক শেষ, আমরা বললাম এটা ফিনিশ। এখন পরবর্তী আলোচনায় যান। পরবর্তী আলোচনা হয়ে ওনাকে পরামর্শ দেওয়া হলো সবার পক্ষ থেকে। উনি যাবেন বঙ্গভবনে আমাদের মেসেজ দিয়ে প্রেসিডেন্টের কাছে, এই কাজে 2, 3, 4, 5 5টা কাজ করতে হবে। কিছুক্ষণ পরে ঘুরে এসে বললেন আপনারা কি কামালের গুলামকে আমাকে একা ছেড়ে দিলেন? কারণ গুলাম তো সব আপনার হাতে, আমরা আপনাকে ছাড়বো দিল। সব সৈনিক তো আপনার হাতে। বলেছে সারা দেশ এখন কামান হাতে নিয়ে বসে আছে, 18 কোটি মানুষের হাতে এখন কামান। আপনারা আমাকে সাহায্য করেন, আপনারা বঙ্গভবনে চলে যান। আমরা একটু বিব্রত হলাম। সেনাপ্রধানের অনুরোধে বা দাওয়াতে তো বঙ্গভবনে আমরা যেতে পারি। বঙ্গভবনে যিনি আছেন দাওয়াতে তো তিনি নেবেন, কিন্তু আমরা ঘটনার বাস্তবতাকে সামনে নিয়ে, ইমার্জেন্সিকে সামনে নিয়ে পড়ে আমরা আমাদের চিন্তা পরিবর্তন করবো। ঠিক আছে, চলে যাবে। এরপরের দৃশ্য সব আপনারা জানেন। আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের দেশটাকে শাসন নিষেধ করে বাতাসে উড়ে যায়, এটা কি কেউ চিন্তা করেছিল? দুনিয়ার কোন রাষ্ট্রপতি